মন ভালো নেই কেষ্টর। আর্থিক সংকটে ভুগছেন অনুব্রত মণ্ডল। ফলে পুজোর আয়োজনেও হতে চলেছে এবার কাটছাট। এবারের পুজোয় আর ভুরিভোজ নয়, বললেন মন মরা কেষ্ট। গরু পাচার মামলায় 2 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন। সোমবার ইডির মামলায় জামিন পেয়ে মঙ্গলবারই রাজ্যে ফিরেছেন কেষ্ট। তবে এই মামলায় ইতিমধ্যে কেষ্ট এবং তার পরিবারের 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। কেষ্ট মণ্ডলের একাধিক অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আর্থিক অবস্থা ভালো নেই কেষ্টর, এমনটাই দাবি তার। এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় গ্রামের লোককে এবারে আর পাত পেরে খাওয়ানো যে তার পক্ষে অসম্ভব, সেটাই জানালেন গ্রামের বাড়ি গিয়ে। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে যে দাদা না আমি খাওয়ানো দাওয়া এবারে আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন দাদা পুজোয় কবে ষষ্ঠী না সপ্তমী কবে? আমি সপ্তমীর দিন সকালেই আসবো না, ওই 12টা। শুক্রবার বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাড়ি নানুরের হাট সানেন্দিতে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। নিজের গ্রামের বাড়ি, নিজের মন্দির, হাতে ভালো লাগবে। মেয়ে এসছি, আমি এসছি, নিজের বাড়িতে একটা আলাদা জিনিস। বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম। আর্থিক পরিস্থিতি ভালো না থাকলেও পুজো হচ্ছে, পুজোতে অংশও নিচ্ছেন, কাটছাট হচ্ছে শুধু খাওয়া দাওয়ায়। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নাগারে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। আপনাদের সেই ছবিটা একবার দেখাই। এবার প্রথমেই পশ্চিম মেদিনীপুরের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির কারণে, একদম ব্রিজ ভেঙে পড়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে জলের তলায় ডাম্পার, আর একটু জল সরতেই কোথাও আবার বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার অবস্থাটা। সব মিলিয়ে সেখানে ব্যাহত রয়েছে যান চলাচল। একদম নাজেহাল পরিস্থিতি সেখানকার বাসিন্দাদের। দেখুন ছবিটা। এখনো জলে ভাসছে ঘাটালের একাংশ। নতুন করে বৃষ্টি হওয়ায় আরো বেড়েছে দুর্ভোগ। জল পেরিয়ে নিত্য কাজ বাসিন্দাদের। বাদ দিয়ে হেঁটে হেঁটে ওইখানে আবার খেয়া পেরে এসেছি। জল বাড়ছে, পড়াতে সন্ধ্যা থেকে তো পড়াচারে জল বেড়েছে। বিরাট সমস্যা, জলের সমস্যা, সব দিক দিয়েই সমস্যা হচ্ছে। এই বাজার করা সব সমস্যা হচ্ছে। পুজোতেও জলবন্দী থাকার আশঙ্কা ঘাটালবাসীর। জল তো আবার বাড়ছে খুবই। আমরা ওটা বাঁধ দিয়ে মানে ঝোঁক ফেরি বাঁধ দিয়ে নৌকায় যাতায়াত করছি। পুজো নিয়ে আবার দুশ্চিন্তা, মানে পুজোয় আমাদের কোনো আনন্দ হবে না, কিছুই হবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় যাতায়াতের একমাত্র ভরসা ছিল ঘোষকিরা এলাকার কাঠের সাঁকো। এবার সেই সাঁকো ডুবল শিলাবতীর জলে। চরম দুর্ভোগ নদী পাড়ের বাসিন্দাদের। আছে যোগাযোগ, ধরো 15-20 গ্রাম, 15টা-20 গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আর শরীর খারাপ হলে এখানেই মারা যাবে, কেউ যেতে পারছে। চন্দ্রকোনার কুয়াপুরে ব্রিজ ভেঙে দোনাই খালে পড়ে যায় বালি বোঝাই ডাম্পার। খালের ওপর সেতু ভেঙে যাওয়ায় ভোগান্তি এলাকাবাসীর। ঘাটালের কিছু কিছু এলাকায় জল নেমেছে ঠিকই, তবে জল নামার পর রাস্তার হাল দেখে পিলে চমকে উঠতে বাধ্য। গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারা সামনে এসেছে। শুধু গাড়ি নয়, রাস্তায় হেঁটে যাতায়াত করতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। একটা পোল নির্মাণ হচ্ছে বহুদিন ধরে। পোলের যে কাঠামোগুলো রয়েছে ওগুলো সরায়নি, যার জন্য জমি মানে কী বলো, নদীটা অবরুদ্ধ হয়ে গেছে, জলটা ঠিক ক্লিয়ারলি পাস করতে পারে না। আমরা চাইছি অতি সত্বর এগুলো মেরামত হয়ে যাক তাড়াতাড়ি, যাতে রাস্তা সঠিক হয়ে মানে আগের মতো হয়ে যায়। পুজোর আগে ফের বৃষ্টি, আতঙ্কগ্রস্ত পশ্চিম মেদিনীপুরবাসী। রিপাবলিক বাংলা। পশ্চিম মেদিনীপুরের ছবিটা তো দেখলেন আপনারা। ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকারও কিন্তু সেই একই ছবি। 1.5 মাস ধরে কষ্টে দিন গুজরান গ্রামবাসীদের, তারপরও মেলেনি সরকারি সহযোগিতা। এমনটাই অভিযোগ উঠল হীরানন্দপুর গ্রামে। ত্রাণ না পাওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে বঞ্চনার অভিযোগ বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। গঙ্গায় জল বাড়ায়
খোয়া গেছে সর্বস্ব, ভেসে গেছে বহু ঘরবাড়ি, নেই মাথা গোজার স্থায়ী ঠিকানা। প্লাবিত মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা। ত্রিপল টাঙিয়ে উঁচু বাঁধের ওপর গবাদি পশু নিয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। অসহায় হিরানন্দপুর গ্রামের প্রায় 8,500 পরিবার। মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর এবং এই হিরানন্দপুরের নন্দীটোলা এলাকায় রীতিমতো আমরা যে জায়গার ছবি দেখাচ্ছি, রীতিমতো জলমগ্ন এই এলাকা। গঙ্গায় জলে প্লাবিত হয়ে গেছে এই গোটা মানিকচক ব্লক, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর। প্রায় 1.5 মাস জলের মধ্যেই দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। তারপরও সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ দুর্গতদের। এটা হিরানন্দপুর অঞ্চলে মানে কোনো সাহায্য নাই, শুধু একটা তিরপাল পেয়েছি, আর খাওয়া দাওয়া কিছুই না। কদিন ধরে আছেন জলে? এই তো মানে এটা তো মানে 1.5 মাসের মতো হয়ে গেল। হ্যাঁ, বাঁধের উপরে তো শুনেছি চিড়ামুড়ি এগুলো এসে কোনো কিছু পাওয়া যায়নি, দিচ্ছে না। কেউ এসেছিল ত্রাণ দিতে? না, এখানে আসেনি। কিছু কিছু জায়গাতে খিচুড়ি দিয়েছে, এইখানে আসেনি। খাওয়া দাওয়ার তো টোটাল। কিভাবে খাচ্ছেন তাহলে? নিজে থেকে খাচ্ছি। হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, সেই কারণেই বঞ্চনা বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। এটা রাজনৈতিক কারণে, এটা সভাপতি আপনার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের। আমাদেরকে জোট সামনে দেওয়া হয়, তৃণমূলে হেরে যাওয়া প্রার্থীদেরকে দিয়ে বিলি বন্টন করায়, যার জন্য মানুষ পাচ্ছে না। এটা ডিএম সাহেবকেও আমি বলেছি। সব জায়গায় ত্রাণ এবং সরকারি সহযোগিতা করা হচ্ছে। বঞ্চনার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের। বুথে বুথে খাবার আমাদের জেলা প্রশাসন পৌঁছে দিচ্ছেন, কিন্তু বুথ থেকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার যাদের দায়িত্ব, তারা ওখানে যদি ম্যানিপুলেট করেন, আর এরকম যদি আমরা জানতে পারি, ওখান থেকে আমার পুলিশকে বলা আছে ধরে নিয়ে যাও। কবে মিলবে সরকারি সহযোগিতা, কবে ফিরে পাবেন স্থায়ী ঠিকানা, সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। চলুন এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরি। সেখানে ফের ভাঙলো কাঁসাই নদীর বাঁধ। কদিনে কিছুটা জল নামলেও ফের বাঁধ ভাঙায় হু হু করে জল ঢুকছে মানুর গ্রামে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। পাঁশকুড়ার মানুর গ্রামে কাঁসাই নদীর প্রবল জলস্রোতে আগেই ভেঙেছিল বাঁধ। সেই বাঁধ সম্পূর্ণ মেরামত হওয়ার আগেই ফের ভেঙে গেল। এই মানুষ গ্রামে দেখতে পাচ্ছেন এই যে বাঁধ, এটা কিন্তু কয়েকদিন আগেই বাঁধটা ভেঙেছিল এবং এরপর প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছিল এবং বাঁধ মেরামতি করা হয়। তবে আজ সকাল 9টা নাগাদ ফের কিন্তু এই বাঁধ ভেঙে যায়। কাঁসাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে ফের হু হু করে গ্রামে ঢুকছে জল। গ্রামবাসীদের কপালে চিন্তার ভাঁজ। আবার তো জল কমে গেছিল, আবার তো জলটা বেড়ে গেছে দেখছি। চিন্তা তো অনেকটাতেই আছি। চাষবাস আমাদের তো কিছুই নেই এখানে। তো জানেন যে সবজি চাষ আমাদের ফুল চাষ হতো, বা আমরাও নিজেরাও করতাম, সব কিছু আমাদের কিছুই নেই। সব মানে কি বলো, জলের তলায় চলে গেছে। আবারও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। এক বছর যে ভেঙে গেল, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল, তাও রাখতে পারিনি জলটা, আবার চাপে ভেঙে গেল। নদীর জলস্তর আবার বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, একটু বেড়েছে। ফলে কি আবার কি গ্রামে জল ঢুকছে? হ্যাঁ, জল ঢুকছে। পুনরায় আবার চেষ্টা করা হচ্ছে যে কি করে বাঁধটা বাঁধা যায়। তবে সেই কাজ কবে সম্পন্ন হবে তা জানাতে পারেনি প্রশাসন। পাঁশকুড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা।